জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুররাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। রাত্রে শ্রী ঠাকুর গোল তাঁবুতে বিছানায় উত্তরাশ্ব হয়ে তাকিয়ায় হেলান দিয়ে আছেন। হাউজারম্যানদা, সচিনদা, মেন্টু ভাই, পরেশ ভাই, ননিমা, সরোজিনীমা, সুমিতিমা, রেণুমা, রানীমা, সেবাদি প্রভৃতি আছেন। হাউজারম্যানদের জিজ্ঞাসা করলেন, দূরে বসে যারা দীক্ষা নেয় তাদের অনেকে বলে তোমরা যে জীবন্ত আদর্শের কথা বলো তাকে আমরা এখানে এখন কোথায় পাচ্ছি? শ্রী ঠাকুর, যে ঋত্বিক তাকে দেখছে, যে তার অনুজ্ঞাপ্রাপ্ত, যে ইষ্টানুরাগী ও সাধনশীল, তার ভিতর দিয়ে জীবন্ত ছাপ কিছু না কিছু থাকে। দীক্ষা পেয়ে যা করণীয় তা যদি সে নিষ্ঠার সঙ্গে করে তবে সে অজ্ঞাতসারে ইষ্টের উপস্থিতির ভিতরে কিছু কিছু বোধ করতে থাকে। আর নবদীক্ষিতকে যথাসত্ত্বর এখানে আসতে বলতে হয়। প্রফুল্ল, এখন যারা চৈতন্যদেব প্রবর্তিত দীক্ষা দেন তারা এবং তাদের গুরুরাও মহাপ্রভুকে দেখেননি। তাদের দীক্ষিতরা কতটুকু লাভবান হন? শ্রী ঠাকুর, গুরুভক্তির সূত্রের ভিতর দিয়ে মূল শক্তি বিধি অনুযায়ী ক্রিয়া করে চলেন যেখানে যখন যতখানি সম্ভব। তবে প্রত্যেক সাধকেরই উচিত যুগপুরুষোত্তমের সন্ধানে রত থাকা। শ্রী ঠাকুর প্রাতে গোলতাবুতে দক্ষিণাস্য হয়ে অমল ধবল দুগ্ধ ফেনে নেব কোমল শুভ্র শয্যায় বসে কেষ্টদার সঙ্গে উদ্দীপ্ত ভঙ্গিতে আলোচনায় রত। শ্রী ঠাকুর উদাত্ত কণ্ঠে বলছেন, ইষ্টানুরাগে প্রবুদ্ধ হয়ে মানুষের জন্য আত্মবোধে না করলে অন্তর্হিত প্রাণ প্রশ্রবণ শত উৎসারিত ধারায় প্রভাবিত হওয়ার প্রেরণা পায় না, কেমন যেন নিরুদ্ধ হয়ে থাকে। তাই ব্যবহারের মধ্যে দিয়ে নিষ্প্রাণ কৃত্রিমতার অভিব্যক্তি দেখা দেয়। এমনতর যারা তারা যতই কেতা দুরস্ত হোক না কেন তাদের কাছে গিয়ে মানুষ উল্লসিত হয় কমই। নিজেরই স্বার্থবোধে মানুষের জন্য করা আর তথাকথিত করণীয় বোধে করায় ঢের তফাৎ। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে অন্যেরটা নিজের মতো করে বোধ করে তার অভাব অসুবিধার নিরাকরণে প্রবৃত্ত হলে সেটা ইষ্টানুক সুকেন্দ্রিক হয়ে ওঠে। তাতে শুধু প্রয়োজন সিদ্ধ হয় না, ওই মনোভাব নিয়ে যে করে তার আত্মিক বিকাশ হয়। আবার তার সান্নিধ্যে যারা আসে তাদেরও আত্মিক বিকাশের সহায়তা হয়। সক্রিয় ইষ্টকেন্দ্রিক ভালোবাসা ও সেবার জোয়ার লেগে যায়। ওই রকম হলে প্রত্যেকটি সৎসঙ্গী সব দিক দিয়ে বেড়ে উঠত। কার কিসে ভালো হয় সেইটি প্রত্যেকের ইন্টারেস্ট হয়ে দাঁড়াতো। কিশোরী গোসাইরাও ওই রকম করতো। ওইভাবে আবার একটু নিয়ন্ত্রণ করে নিতে পারলে নতুন রাজ্য সৃষ্টি হয়ে যায়। মানুষ বুঝবের পারে শিবচক্করটি ছাওয়াল সৎসঙ্গের মধ্যে দিয়ে দুনিয়াটাকে কি করে তুলতে চায়। কত কথা মনে পড়ে। আগে কারো অসুখ হলে রোগীর লোকের প্রশ্নের উত্তর দিতে দিতে অস্থির হয়ে উঠত। নোটিশ দেওয়া লাগতো, রোগীর কাছে ভিড় করবেন না। পরস্পরের জন্য কি বোধ, সে যেন একটা হেভেন। কারো কাপড় ময়লা হলে ঘর থেকে নিয়ে কে কোন ফাঁকে যে তা কেচে দিত তা ঠিকই পাওয়া যেত না। টিন সোডা পয়সা কোথা থেকে যে জোগাড় হতো তার ঠিক ছিল না। যার কাপড় সে কিছু টের পেত না। খেয়ে উঠে নিজের বাসন নিজে ধোয়াই মুশকিল ছিল। একে অপরের হাত থেকে টেনে নিয়ে যেত। নিঃস্বার্থভাবে সেবা দেবার সে কি আগ্রহ! ইঞ্জিনের জন্য জল আনা লাগবে, লহমায় 200 বালতি জল এসে গেল। ইট কাটার সময় পাঁজা সাজাতে হবে, খরচই লাগতো না, নিজেরাই সব করতো। কেউ কোথাও বাইরে গেলে 20টা লাউ নিয়ে এসে হাজির হলো। সে এক আলাদা যুগ ছিল। কেষ্টদা, ফ্যামিলি হয়েই অসুবিধা হয়েছে। অনেকে বলে ফ্যামিলিকে ভালোভাবে না দেখলে তাদের প্রতি ইনজাস্টিস করা হয়। শ্রী ঠাকুর, আপনার ফ্যামিলি ছিল না? পিচটান কি আপনাকে আটকাতে পেরেছে? যারা ওই ধরনের চলছে না তারাই পরিবারের প্রতি অবিচার করছে সবচাইতে বেশি। আপনার কাছে আমি প্রমিনেন্ট বলে পণ্ডিতের মা পণ্ডিত সুধা আপনার ছেলে মেয়েদের কাছে আপনি এবং সেই সঙ্গে আমি মুখ্য হয়ে উঠেছি। তাই দেখেন এদের বুঝই আলাদা। এতেই হয় উন্নতির উন্মোচনা। অধোগামী মায়া ঘোরে সংসক্ত হয়ে সংসারের পেছনে ছুটলে সংসারের উপকার না করে অপকার করা হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।